নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হলো আজকে শুনানি হচ্ছে না কোনোভাবে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলা। তো এই মামলা কবে শুনানির জন্য নির্ধারিত হলো, কবে ডেট ফিক্সড হলো, কত নম্বরে রয়েছে, সমস্ত কিছু আপনাদের সাথে দেখাতে চলেছি প্রমাণসহ, এবং কার বেঞ্চে এই মামলা উঠতে চলেছে, কত নম্বর সিরিয়ালে উঠবে, সমস্ত কিছু জানতে পারবেন। তবে তার আগে বলি, আজকে সকালের সুপ্রভাত জানাই আমার দর্শকদের এবং এই ভিডিওটি শুরু করতে চলেছি। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো দেখুন বন্ধুরা, আমি গত পরশুদিন একটি ভিডিও দিয়ে আপনাদের বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে বৈশাখী ভট্টাচার্যি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলা, সেই মামলা কিন্তু উঠতে চলেছে। দেখতে পাচ্ছেন কম্পিউটার জেনারেটেড ডেট 3/9/2024 তারিখে। এখানে সিরিয়াল নাম্বার 6 ছিল এবং সুপ্রিম কোর্টের 3জন সিনিয়র বিচারপতির বেঞ্চে কিন্তু মামলাটি ওঠার কথা ছিল। কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে এটা এই ডেটে কিন্তু নাও উঠতে পারে, যেহেতু এটা কম্পিউটার জেনারেটেড ডেট। কজ লিস্টে না আসলে সেই মামলা যে উঠবে এটা কিন্তু বলা যায় না। তো সুপ্রিম কোর্টের রোস্টার অনুযায়ী এই মামলা কিন্তু আজকে 3 তারিখে শুনানি হচ্ছে না কোনোভাবে। তো এই মামলা কেন শুনানি হচ্ছে না এবং কবে শুনানি হচ্ছে আপনাদের সাথে সবটাই আলোচনা করব। তো চলুন তাহলে এই মামলা কবে উঠতে চলেছে আমরা সেটা আগে দেখে নিই। তো দেখুন বন্ধুরা, আপনারা যে এই মামলার ডায়েরি নাম্বার 18/822 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, যে মামলা কিন্তু ফিল্ড হয়েছিল 24/4/2024 তারিখে, যার এসএলপি নাম্বার 009586। তো এই মামলার প্রেজেন্ট লিস্ট আপনারা দেখতেই পাচ্ছেন 5/9/2024 তারিখ। এখানে কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট এখানেও পড়েছে 5/9/2024 তারিখ, অর্থাৎ আগামী বৃহস্পতিবার দিন, শিক্ষক দিবসের দিন, এই স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার কিন্তু চূড়ান্ত শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। কার বেঞ্চে রয়েছে? অনারেবল দ্য চিফ জাস্টিস অর্থাৎ ডিওয়াই চন্দ্রচূড় স্যার, সুপ্রিম কোর্টে যিনি প্রশাসনিক প্রধান, অনারেবল মিস্টার জাস্টিস জে.বি. পারডুয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা। এই 3জন সিনিয়র বিচারপতি এই মামলাটিকে দেখছেন। কোনো বেঞ্চ কিন্তু চেঞ্জ হয়নি, সেই বেঞ্চেই মামলা শুনানি হবে এবং সিরিয়াল নাম্বার রয়েছে 12, অর্থাৎ 12 নম্বর সিরিয়ালে কিন্তু মামলাটি উঠতে চলেছে। তো স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পেন্ডিং মোশন হেয়ারিং ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল এট অ্যাডমিশন স্টেজ, সিভিল কেসেস নট টেকেন আপ, নট টুডে। তো এই মামলায় ফাইনাল অর্ডার এখনও পর্যন্ত হয়নি, এই মামলার কিন্তু ফাইনাল অর্ডার পেন্ডিং রয়েছে। তো মামলাটি 5/9/2024 তারিখ আগামী বৃহস্পতিবার দিন মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে নির্ধারিত রোস্টার অনুযায়ী। তো এই মামলায় আজকে কিন্তু কোনো রকম শুনানি হচ্ছে না। কেন শুনানি হচ্ছে না? সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার কোনো মামলা শুনানি কিন্তু তিনি করবেন না। সেই জন্যই আজকে এই মামলাটিকে পিছিয়ে দিয়ে বৃহস্পতিবারের দিন রাখা হয়েছে, অর্থাৎ আজকে রোস্টারে যতগুলো মামলা ছিল 3 তারিখে সমস্ত মামলাকেই কিন্তু 5 তারিখে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের রোস্টার অনুযায়ী। তো বন্ধুরা, আপনাদেরকে আপডেটটি জানালাম স্কুল সার্ভিস কমিশনের এই আপডেট সম্পর্কিত বিষয়ে। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।